আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আমি আবার একটা ভিডিওতে চলে আসলাম। তো আজকে রান্নাটা হচ্ছে খাসির মাংস রান্না। তো যাই হোক, মূল কথা হচ্ছে অনেকদিন পরে ভিডিওতে আসলাম। তো মাংসটা আমি সুন্দর করে সাজাবো এখন। প্রথমত মাংসগুলো হচ্ছে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে, পরে হচ্ছে মশলা সব কিছু অ্যাড করা হলো তেলটা গরম করে প্রেসার কুকারে দিয়ে দিব, যেহেতু তাড়াতাড়ি হচ্ছে মাংসটা হয় তার জন্য আর কি। হ্যাঁ, তো সীমিত সময়ের ভিতরে হচ্ছে প্রেসার কুকার রান্নাটা বসাবো। তো সেক্ষেত্রে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আরও হচ্ছে বন্ধর দিন ভালো করে হচ্ছে একটু বাসায় থাকলে একটু ভালো খেতে ইচ্ছা করে। তো যাই হোক, একটু খাসির মাংসটা হচ্ছে ভালো করে বসাবো। তো যাই হোক, আমি ওরকম একটা হচ্ছে স্প্রেড না রান্নার জন্য তারপর হচ্ছে বসাতে আছি। তো সুন্দর মতন হচ্ছে মশলাটা কষিয়ে নিলাম। এখানে হচ্ছে জিরা হতে, হলুদ হতে, মরিচ হতে সব কিছু অ্যাড করলাম। তো হচ্ছে মাংসটা এখন ঢেলে দিল। তো যাই হোক, মাংসটা ভালো করে একটু নাড়াচাড়া না কষিয়ে দিলে মানে প্রেশার কুকারের মাংস হচ্ছে খাওয়া যায় না, আর বিকজ শুধু সেদ্ধ হয়, ভিতরে কিছু ঢুকে না, এই জন্য হচ্ছে ভালো করে কষিয়ে নিতে হয় আর কি। হ্যাঁ, তো কষিয়ে নেওয়ার হচ্ছে পরে একটু হালকা পানি দিয়ে ডেকে দিলে মাংসটা খুব সুন্দর হয় আর কি, খেতেও ভালো লাগে। তো আমি অনেকের থেকে শুনলাম যে প্রেসার কুকার মাংস নাকি রান্না করলে খাওয়া যায় না, ভালো লাগে না, মজা লাগে না। আসলে হচ্ছে কি জানেন, স্বাদ মতন সব কিছু কষাতে হয়। যেহেতু আমরা হচ্ছে একটা হচ্ছে ভালো পাত্রের ভিতরে যেরকম হচ্ছে রান্না করি, ওরকমভাবে হচ্ছে সুন্দর করে কষায় যদি রান্না করে তাহলে সব কিছু ভিতরে ঢুকে। অনেকে হয়তো একেবারে বসায়, এটা একেবারে বসানো মাংসটা ভালো লাগে না। তো এই ক্ষেত্রে এখানে হচ্ছে ডেকে দেওয়ার পরে হচ্ছে সুন্দর করে একটু হোক হলে হচ্ছে ডেকে দেবো আর কি। তার মানে আমি হচ্ছে আবার একটু গরম পানি অ্যাড করলাম এর সাথে আর কি, আর না হলে ভালো লাগবে না আর কি। তো যাই হোক, এগুলো থেকে দিতে হচ্ছে আমি অনেকদিন পরে ভিডিওতে আসলাম। তো লং ভিডিও তেমন এটা ছাড়া হয় না। তো সেক্ষেত্রে আবার এখানে রান্না হয়েছে আলু, মাছ, কাঁকরোল। অনেকে হচ্ছে কাঁকরোল খান না, তো এটাতে সবজি দিয়ে হচ্ছে মাছ রান্না করা হলো। তা সেই সাথে আবার হচ্ছে ভাত খাবো। যেহেতু তরকারি রান্না হয়ে গেছে, তাহলে আমারও বললাম যে আমি এখন ভাত খাবো। তা বললো যে ঠিক আছে, প্লেট নাও। তারপরে হচ্ছে এখানে ডাকা দেওয়া হলো। তাও একটু ঝাল মনে কম লাগে, আবার একটু কাঁচামরিচ অ্যাড করলাম। তা ভালো করে ডেকে দেওয়া হোক। তারপরে যে প্লেটগুলো আমি রেডি করলাম, মানে ভাত খাবো, আমার প্রচুর খিদা লাগছে, আর এখন বেলা 10টা। আবার কাঁচামরিচ নিলাম 2টা। মানে অনেক সময় দেখা গেলো ঝাল একটু খেলে ভালো লাগে আর কি। এখানে যে মাংসটা শেষের দিয়ে মানে এখন হয়ে গেছে, প্রেসার কুকারে নামানো হয়েছে। এখন হচ্ছে আলাদা একটা পাত্রেতে রেখে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু জলদি আবার হচ্ছে হইলো আর কি। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই বলবেন। আর অনেক দিন পরে ভিডিওতে আসলাম, আমি সবসময় আসি না, আমার ওরকম একটা সময় থাকে না, বিকজ আমি ভিডিও করতে পারি না, সময় হয় না, আসাও হয় না। আমার ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই বলবেন। বহুদিন পর আমি ভিডিওতে আসলাম, আর আমি আসাও হয় না, সময়ই পাই না, সময় হয়ে ওঠে না ভিডিও দেওয়ার জন্য। এই হচ্ছে মূল কথা। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।